হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বলবো একাদশী আমরা কেন পালন করি বা আমরা একাদশী কেন পালন করব। একাদশী পালন করলে কি লাভ হয়, আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। হরে কৃষ্ণ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। হরে কৃষ্ণ। একাদশী ব্রত শ্রীহরির ভীষণ প্রিয় ব্রত, তাই আমরা একাদশী পালন করি। জীব এই জড়জগতে নানা রকমভাবে আকৃষ্ট হয়ে রয়েছে, তাই আমাদেরকে এই জড়জগৎ থেকে মুক্তি পেতে বাধা সৃষ্টি করছে। আমাদেরকে মুক্তি পেতে হলে এই জড়জগৎ থেকে একমাত্র ভক্তি করতে হবে। আমরা যদি ভক্তি করতে পারি তাহলে এই জড়জগৎ থেকে মুক্তি পাব। আপনারা তো সকলেই বৈকুণ্ঠ ধামের কথা শুনেছেন। বৈকুণ্ঠ ধামে যেতে হলে আমাদেরকে সকলকে ভক্তি করতে হবে। বৈকুণ্ঠ ধামে যাওয়ার একমাত্র রাস্তা হলো ভক্তি। ভক্তি ছাড়া কেউ বৈকুণ্ঠ ধামে যেতে পারে না, এই জড়জগৎ থেকে মুক্তি পায় না। এটা একটা মায়ার জগৎ, একমাত্র ভক্তি আমাদেরকে এই মায়ার জগৎ থেকে মুক্তি দিতে পারে। শাস্ত্রে যে ৬৪ প্রকারের ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, এগুলার মধ্যে সর্বোত্তম হলো একাদশী ব্রত। হাজারটা শিবরাত্রি পালন করলে যে ফল লাভ করা যায়, সেই একই ফল একটা একাদশী ব্রত পালন করলেই লাভ করা যায়। কোটি সূর্য ব্রত পালন করলে যে ফল লাভ করা যায়, একটা একাদশী ব্রত পালন করলেই সেই ফল লাভ করা যায়। একটি একাদশী ব্রত পালন করলে কোটি ব্রহ্মার ব্রত পালন করার সমান ফল লাভ করা যায়। একটা একাদশী পালনে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হয়। একাদশী ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে জীবের মোক্ষ লাভ হয়। একাদশী ব্রত পালনে সমস্ত তীর্থ ভবনের ফল লাভ করা যায়। একাদশী ব্রত পালনে শত সহস্র যজ্ঞের ফল লাভ করা যায়। হিন্দু সনাতনী বিশ্বাসী যে একাদশী করলে শুধু নিজের জীবনে পূর্ণ হবে তা না। একাদশী করলে নিজের মা বাবা যদি খারাপ কামও করে থাকে বা তাদের কর্মদোষে তারা নরকভোগী হয়ে থাকে, তাহলে তাদের নরক থেকে মুক্ত করতে পারে সেই সন্তান একাদশী করে। তাই আমরা সবাই একাদশী ব্রত পালন করব। আর একাদশী পালনের সবচেয়ে বড় কথা হলো একাদশীর দিনে ভাত খেতে নেই। আপনারা প্রশ্ন করতে পারেন যে একাদশীর দিনে কেন ভাত খেতে নেই? কারণ একাদশীর দিনে যে পৃথিবীর সমস্ত পাপ রয়েছে, ওই সকল সমস্ত পাপ একাদশীর দিনে ভাতের মধ্যে থাকে। এই জন্য আমরা ভাত খেলে ভাতের সাথে আমরা সেই পাপগুলাকে গ্রাস করব। তাই আমরা সবাই একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত পালন করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। রাধে রাধে। আজকে আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না কিন্তু।